নমস্কার, নির্ভীক সংবাদে আপনাদের স্বাগত জানাই। রাজ্যের শিক্ষা দপ্তরের দুর্নীতির পাহাড় তাড়া করে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এর আগে নিয়োগ দুর্নীতির একের পর এক ঘটনায় তার উদ্বেগ বেড়েই চলেছিল। দুর্নীতির বহর এমন পর্যায়ে পৌঁছে যায় যে সেই সময়ের শিক্ষামন্ত্রী এবং তার দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী পার্থ চট্টোপাধ্যায়কে শুধু মন্ত্রিসভা থেকে নয়, দলের মহাসচিব পদ থেকেও, এমনকি দল থেকেই বহিষ্কার করতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতির কেলেঙ্কারি এখনও শেষ হয়ে যায়নি। পার্থ চট্টোপাধ্যায়ের কেলেঙ্কারির পর শিক্ষা দপ্তরের হাল ধরতে দায়িত্বে নিয়ে আসা হয় ব্রাত্য বসুকে, কিন্তু তাতেও শান্তি নেই মুখ্যমন্ত্রীর। রাজ্য জুড়ে ট্যাব দুর্নীতির কেলেঙ্কারি নতুন করে সামনে চলে আসায় শিক্ষা দপ্তরকে নিয়ে দুশ্চিন্তার চওড়া ভাঁজ পড়েছে মুখ্যমন্ত্রীর কপালে। তার কথাবার্তা ও আচরণে সেই দুশ্চিন্তার আভাস ধরা পড়েছে তার ঘনিষ্ঠ মহলে। পাহাড় সফরের মাঝখানেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এই ট্যাব দুর্নীতির বিষয়ে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। ব্রাত্য বসু এ বিষয়ে কিছু বলতে না চাইলেও সূত্রের খবর, ট্যাব দুর্নীতি কেলেঙ্কারির বিষয়টি অবিলম্বে মিটিয়ে ফেলতে যুদ্ধকালীন তৎপরতায় পদক্ষেপ করতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ফোনে ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছেন, ট্যাব দুর্নীতিতে শিক্ষা দপ্তর ও স্কুল কর্তৃপক্ষগুলির মধ্যে কী ত্রুটি রয়েছে, কেন এবং কিভাবে এই দুর্নীতির ঘটনা ঘটল তা অতি দ্রুত তদন্ত করে দেখতে হবে। কলকাতায় ফিরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন বলেও জানা গেছে। ট্যাব কেলেঙ্কারিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা টাকা পায়নি তাদের হাতে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী জরুরি নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তদন্ত করতে পুলিশকেও নির্দেশ দিয়েছেন। শিক্ষা দপ্তরের এই ট্যাব দুর্নীতি কেলেঙ্কারি প্রথম দিকে দুই একটি জেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে পরে প্রায় রাজ্য জুড়েই এই কেলেঙ্কারিতে বিভিন্ন স্কুলের নাম জড়িয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর উদ্বেগ আরও বাড়তে থাকে। চাকরিতে নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর শিক্ষা দপ্তরের ফের কেলেঙ্কারির ঘটনায় মুখ্যমন্ত্রীর উদ্বেগ বাড়িয়েছে বলে তার ঘনিষ্ঠ মহলের ধারণা। শিক্ষা দপ্তরের এই কেলেঙ্কারি নিয়ে তীব্রভাবে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। শুভেন্দু অধিকারী, সূর্যকান্ত মিশ্ররা দপ্তরের তীব্র সমালোচনা করেছেন। ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবে। বিকাশ ভবনের তথ্য যাচাই করে অনুমান নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে। আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর। সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি ঝাড়ার প্রতিযোগিতা চলছে। ট্যাব কেলেঙ্কারিতে কি দাদা সোর্সের মধ্যেই ভূত আছে? প্রয়োজনে শিক্ষা দপ্তরের তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত। কোনখানে লুট হচ্ছে না? এইসব বাড়ি যে বস্তা বস্তা টাকা বেরোলো, শিক্ষায় লুট হচ্ছে, রেশন কোথায় চাল সেখানে লুট হচ্ছে। মানে এই যে টাকা আপনাকে বাড়ি তৈরির জন্য টাকা ও চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই সব দেখছেন আপনারা কাগজে, সবাই জানেন আপনারা। এই সব তো লুটই, কাজে লুটের রাজনীতি, এটা লুটেরা পুঁজিবাদ, রনি ক্যাপিটাল।